আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। আজকে আমরা ইলাস্ট্রেটরের একটা কাজ দেখি যে কিভাবে আমরা পেজটা নিতে পারবো ইলাস্ট্রেটরে। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছি বা ইয়ে দেখেছি কিন্তু ইলাস্ট্রেটরে এখনো দেখি নাই। আচ্ছা, ইলাস্ট্রেটরে দেখি কিভাবে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি। আচ্ছা, প্রথমে পেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই যেতে হবে নিউ পেজে। ক্রিয়েট নিউ লেখাতে ক্লিক করতে হবে। এখান থেকেও হবে, বা যদি কিনা মনে করেন যে না আপনার এটা নাই, তাহলে আপনি কি করবেন, এখানে যে ফাইল আছে ফাইলে ক্লিক করবেন, তারপর নিউ লেখা আছে নিউতে ক্লিক করবেন। করার পরে এই সেই ড্যাশবোর্ড চলে আসবে। আচ্ছা, এটা আসার পরে কি করতে হবে, এটা আসার পরে দেখেন আপনি হচ্ছে কোন সাইজের পেপার নেবেন। এখানে রিসেন্টটা থাকবে না, কারণ আমি কাজ করছি অনেক, সেজন্য রিসেন্টটা রয়েছে। রিসেন্ট যে কাজগুলো যে পেপারের কাজগুলো নিয়ে করছি সেই পেপারগুলো এখানে রয়েছে। যদি কিনা আপনারা না করে থাকেন তাহলে আসবে না, যেহেতু এইগুলো থাকবে। যেরকম মোবাইলের জন্য অনেকগুলো, কোন ফোনের জন্য কি এমন এই অনেকগুলো সাইজ এটা রেডি করে রাখে। সেগুলো আপনি আবার কাস্টম করেও নিতে পারবেন। কাস্টম করে নেওয়ার জন্য এখানে ক্লিক করে কাস্টম করে নিতে হবে। এটা পিক্সেলে নেবেন নাকি ইঞ্চিতে নেবেন নাকি পয়েন্টে নেবেন, এখানে সব সেভাবে সুন্দর করে আছে। এখানে সুন্দর করে আছে আর কি। এবার এখান থেকে নেওয়ার পরে আপনারা মনে করেন যে প্রিন্টের জন্য ইয়ে করবেন, তাহলে প্রিন্টের জন্য এখানে আসি। এখানে অনেক সাইজের লেটার সাইজ, A4 সাইজ, লেগাল সাইজ, এখানে অনেক সাইজের পেজগুলো আছে। এগুলো এখান থেকে ইয়ে করতে পারবেন এই আর কি। এখানে দেখতে পারেন। তারপরে এখানে ওয়েট হাইট আপনি কত নেবেন সেটা এখান থেকে মাপ করে নিতে পারেন। সেটা ওয়েট কত নেবেন, হাইট কত নেবেন সেটা নিতে পারেন। এটা কোন সাইজের, এটা কি লম্বায় বড় হবে নাকি আড়ে বড় হবে? লম্বায় বড় হলে এটা, আর আড়ে বড় হলে যদি এটা নিতে পারে, এইভাবে ক্লিক করে নিতে হবে। কয়টা পেজ নেবেন, একটা কি দুইটা, সেটা এখানে দিতে হবে, বা এখানে লিখেও দিতে পারেন এই আর কি। আর তারপরে পাশে কি এরিয়াটা কতটুকু হবে, তার মানে যে লাল দাগ যে এরিয়াটা, ব্লেড এরিয়াটা কতটুকু হবে, সেটাও এখান থেকে ইয়ে করতে পারেন। সেটাও এখান থেকে দেখে নিতে পারেন এই আর কি। এখন দেওয়ার পরে সব এই মোড সেটিং এ অনেক কিছু আছে। মোড সেটিং এ ক্লিক করবেন, করার পরে দেখবেন একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, এখান থেকেও ওই কাস্টম যেভাবে ওখান থেকে নিলাম সেটা আপনার এখানে এখানে এইভাবে স্ক্রল আপনার ফিল আপ করে নিয়ে যাওয়া যাবে। এইভাবে দেওয়ার পরে সব ক্রিয়েট হয়ে গেলে তারপর ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করলে, ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করলাম আমরা। নেওয়ার পরে এখানে ক্রিয়েট ক্লিক করলাম, করে একটা পেজ দেখবেন আমাদের নেওয়া হয়ে যাবে। দেখেন আমরা দুইটা পেজে ক্লিক করছিলাম, তার মানে দুইটা দিয়েছিলাম, দুইটা পেজ চলে আসছে। আসার পরে আমরা এখানে সুন্দর করে দেখতে পারি। দেখেন এখানে হচ্ছে, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, এই সরি সিলেকশন টুল। আর এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ এক, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ আর এক। অর্থাৎ এক একটা টুলসের এক একটা কাজ, সেটা অবশ্য আমরা সবাই জানি। তাও আমরা একবার দেখে নিই। কোনো কিছু এরপরে লিখতে গেলে আমরা টাইপ টুল ব্যবহার করে থাকি। টাইপ টুল দিয়ে কোনো কিছু লেখা যায়। আচ্ছা, আমরা ফন্ট একটু বড় করে নিই, তাহলে ভালো করে বুঝতে পারবো। তো এখানে আমরা লিখলাম নূর, লিখলাম। সরি, আমি চ্যানেলের নামটা লিখি আমি একটু। আর্টিস্ট বাই নূর, এটা লিখলাম। লেখার পরে দেখেন এটা যদি আমরা সেভ করতে চাই, এই লেখাটুকু সেভ করতে চাই, তাহলে আমার কি করতে হবে দেখেন, এক্সপোর্টে আসতে হবে। এখান থেকে এক্সপোর্টের উপর সেভ ফর ওয়েবে ক্লিক করতে হবে। দেখেন এখানে আমাদের লেখাটা চলে আসছে এই আর কি। এটা কিন্তু পিএনজি ফাইলে সেভ হবে, যেহেতু জেপিজি এখানে রয়েছে ঠিক আছে, কিন্তু পিএনজি ফাইলে সেভ হবে কারণ এর নিচে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এটা ফটোশপ না, ফটোশপ যদি হইতো তাহলে মনে করেন যে ব্যাকগ্রাউন্ড থাকুক বা না থাকুক ওটা ব্যাকগ্রাউন্ড ধরে নাই। এই আর কি। এটা সুন্দর করে আছে এভাবে। এটা আপনারা চাইলে বিভিন্ন ফন্টে দিতে পারি আমরা। বিভিন্ন ফন্ট এখানে আছে। দেখেন ফন্ট অনেকগুলো আছে, স্টাইল অনেকগুলো ফন্ট আছে, এগুলো আমরা দিতে পারি। যে ফন্টটা আমাদের ভালো চয়েস হয় সেটা আমরা দিতে পারছি আর কি। এই একটা ফন্ট আছে, এখানে বহুত ফন্ট আছে, এই ফন্ট গুলো ইনস্টল করা যায়। দেখেন এই একটা সুন্দর একটা ফন্ট, তার মানে টাইপিং এর একটা আছে, এই আছে, অনেকগুলো ফন্ট আছে। দেখেন এই একটা ফন্ট, এই একটা ফন্ট আছে। আচ্ছা, এটা আমরা দিয়ে কাজ করি দেখি। আচ্ছা, তারপর একটুখানি সরাই নিই।
আচ্ছা, এটা রং দিয়ে দেবে। রং দেওয়ার জন্য আগে তো সম্পূর্ণ সব সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে এটা হচ্ছে আপনার কালার, যেটা আর ফন্ট কালার, আর এটা হচ্ছে স্টক কালার। ফন্ট কালারটা হচ্ছে কি, যে ভিতরে যে কালারটা থাকে সেটা হচ্ছে ফন্ট কালার বলা হয়। আর স্টক কালারটা হচ্ছে যে বাইরে যে কালারগুলো থেকে থাকে সেটা স্টক কালার আছে। স্টক কালার আমরা দিয়ে বুঝতে পারবো। দেখেন, এটা ফন্ট কালার দিলাম। এটা হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালারটা আমরা কালারটা দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমরা একটু দেখি। দেখেন, ফন্ট কালারটা এই কালারই হয়ে গেছে। এবার যদি আমরা স্টক কালার দিতে চাই তাহলে স্টকের এখানে আসতে হবে। কালার দিলাম, আমরা লাল কালার দিলাম। দিয়ে স্টক কালার একটু বাড়ায় দিই, তাহলে বুঝতে পারবো যে কালারটা এখানে কতটুকু মোটা হবে, কি হবে। এটা আমরা 5 দিই না, আমরা 2 দিই। দেখেন, এটা স্টক যেটা বাইরের কালার আর ভিতরের কালার যে নীল নীল থেকে যায়, এটা দেওয়ালের উপর দিয়ে আছে, সেটা দেখলে অবশ্যই আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে দেখেন এইভাবে। এখন এরপর দিয়ে আমরা আরো কাজ করতে পারি। পেন টুল দেখেন, পেন টুলটা হচ্ছে এইভাবে নিতে পারি। দেখেন, এইভাবে সুন্দর করে আমরা একটা ইয়ে করতে পারছি। এটা হচ্ছে পেন টুলের কাজ। এটা হচ্ছে ছবির মাপ যোগ কাজেও লেগে থাকে। এটা বিভিন্ন রকম ইয়ে করতে পারেন। আচ্ছা, এখান থেকে যদি আমরা এই কালারটা, একটা কালার দেখেন, দেখেন সুন্দর সুন্দর ইয়ে হইবে। দেখেন, এগুলো সুন্দর আকারে একটা ধারণ করছে। আচ্ছা, এটা হচ্ছে এই টুল গেল। এখন এখানে রাইট ক্লিক করলে দেখেন এখানে মাইনাস টুল আছে। মাইনাস টুলটা হচ্ছে কি, যেগুলো আমরা নিয়েছি সেগুলোকে কাটার জন্য। তো যেগুলো নেওয়া হয় সেগুলোকে কাটার জন্য এই মাইনাস টুলটা ব্যবহার করা হয়। মাইনাস টুলটা ব্যবহারের জন্য আগের থেকে যেকোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে নিতে হয়। দেখেন, যে অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করবেন সেই অ্যাঙ্কার গুলো কেটে যাবে। কেটে যাওয়া মানে আরেকটা এই করে দেখেন। দেখেন এটা যদি আমি সিলেক্ট করি তাহলে মাইনাস অর্থাৎ কেটে যাচ্ছে। আচ্ছা, এবার যদি আমি এখান থেকে রাইট ক্লিক করে প্লাস টুলটা নিই। প্লাস টুলটা হচ্ছে যোগ দেওয়া। আচ্ছা, আমরা এইখান থেকে ধরলাম, এইখান থেকে নিয়ে প্লাস টুলটা হচ্ছে, প্লাস টুল আর উপরে যে বাকেট টুলটা দেখলাম আমরা, সেটা একই কাজ করছে। এই আর কি। এটা দেখেন সুন্দর আকারে যদি এটা ইয়ে করছে এগুলো। এটা এভাবে এখানে এসে লাগাই দিলাম এই আর কি। মিডল পয়েন্টে দিয়ে দিলেই ওটা আর কোনো কাজ করবে না, এইভাবেই থাকে। দেখেন, এখানে সুন্দর করে অনেকটা ইয়ে হয়েছে আমাদের। তারপরে সুন্দর সুন্দর গুলো ইয়েগুলো পাবেন। এখানে সিলেকশন টুল দিয়ে একবারে চলে যেতে দিই আমরা, তাহলে ব্যাক স্পেস দিয়ে চলে যাবে। কারণ এটা পরবর্তীতে আবার নিয়েছিলাম, তাহলে সেটা পরবর্তীতে হয়ে গেছে। এই আর কি। তারপরে হচ্ছে আমরা দেখি যে হচ্ছে এখানে অনেকগুলো ডিজাইন আছে, কালার গুলো আমরা দিতে পারি। এখানে অনেক কাজ আছে, এগুলো আমরা দেখেন, এগুলো আমরা হচ্ছে যে কোনো ছবি ইয়ে করে ক্লিক করে ওটার উপরে ইয়ে করতে পারি। এটা ম্যাজিক টুলের, এটা ম্যাজিক টুলে দেখেন, ম্যাজিক টুলে যেটা, সেটা হচ্ছে কোনো ছবির কাজের জন্য আমরা ম্যাজিক টুলটা ব্যবহার করে থাকি। এটা খুবই ইজিলি একটা ভালো একটা টুল বলতে পারেন, যে টুলস পরিচিত আর কি। অনেক সুন্দর একটা টুল সেটা। এটা হচ্ছে আমরা এগুলো ধরে কাজ করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যা খুশি তাই করতে পারেন। মোট কথা ছবিটা যেখানে খুশি সেখানেই করতে পারেন। এটা ছবির কাজে লাগে ভালোভাবে। এগুলো আমরা যখন ছবির কাজ দেখবো তখন এটা ভালোভাবে আমরা দেখবো আর কি। আজকে আমরা যেটাই দেখলাম সেটা হচ্ছে লেখা, অর্থাৎ লেখাটা কিভাবে নিলে আমাদের এটা ভালো হয় বা সুন্দর একটা দেখাচ্ছে, সেটা দেখলাম। এটা খুবই সুন্দর একটা লেখা বলতে পারেন। আহ মোট কথা যে আর কি, আজকে এটা এই পর্যন্তই। যদি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর জীবন কামনা করি। সুন্দর সুন্দর গুলো অনেক করার জন্য আর কি। সব সুন্দরভাবে এগুলো করা যায়। একটা লেখা লেখা অনেক সময় বাদ হয়ে যায়। দেখেন, ডিরেক্ট চাপলে আগেরটা যাবে, আর ব্যাক স্পেস দিলে পরেরটা যাবে। এই একটা সুন্দর আমরা একটা কিবোর্ড শিখলাম, যে ব্যাক স্পেস টিপলে আগেরটা চলে যাচ্ছে, আর এটা টিপলে পরেরটা যাচ্ছে। কি সুন্দর একটা ইয়ে। এগুলো দেখে আপনারা অনেক ইয়ে করতে পারেন এই আর কি। এই ছিল আজকের পর্যন্ত।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।